বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। আমরা মাথা নত করে দিয়ে দাঁড়ালাম, আর দাঁড়ানোর সময় একজন আসামি যেমন সারেন্ডার করে, ঠিক তেমনি আসামির মতো সারেন্ডার করে গোলাম তার মালিকের সামনে দাঁড়াচ্ছে। কিভাবে? এই দুই হাত বা কান পর্যন্ত উঠায়া এমন ভাবে তাকবীর দিচ্ছে, এটা দেখে মনে হচ্ছে যেন বান্দা এই মুহূর্তে তার মালিকের সামনে নিজেকে একেবারে ছোট বানিয়ে অহংকার রিমুভ করে দিয়ে আসামির মতো সারেন্ডার করে তার মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরপর দাঁড়াচ্ছে আর কথা বলছে। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হলো আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। বান্দা রুকু দিল, মাথাটা একটু নুইয়ে দিল, তারপর রুকু থেকে দাঁড়ালো, সাজদায় যখন গেল তার নাক আর কপাল আল্লাহর কুদরতি চরণে লাগিয়ে দিয়ে এমন এক দৃষ্টান্ত উপস্থাপন করলো, এই দৃশ্য দেখে মনে হয় আর বান্দার মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে কোনো আমিত্ববোধ নাই, অধ্যতপূর্ণ কোনো আচরণ নাই। সে গোলাম হয়ে গোলামের মতোই তার মাবুদের কুদরতি চরণে মাথা ঠেকিয়ে দিয়ে গোলামির উত্তম পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় সে আল্লাহর বাধ্যগত, সে আল্লাহর আনুগত্যশীল বান্দা। আর যে ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় না সে অহংকারী। এটা আমার কথা নয়, কোরআনে কারীমে এটা বলেছেন কে? জোরে বলেন কে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছিলেন, তোমরা আমার আদমকে সাজদা দাও। সবাই সাজদা দিয়েছিল, কেবলমাত্র একজন দেয় নাই। যে দেয় নাই সবাই আপনারা তার নাম জানেন, তার নাম হলো ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল, ইবলিস সাজদা দেয় নাই। কারণ আবা, সে অস্বীকার করেছে, সে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছে। ওয়াস্তাকবারা, আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরে পরিণত হয়েছে। খেয়াল করে আয়াত শুনুন, ইবলিস সাজদা না দেওয়ার কারণে এই আয়াতে আল্লাহ বললেন তার 3টা ক্ষতি হয়েছে। এই 3টা ক্ষতির সাথে ইবলিসের আরো 2টা ক্ষতি হয়েছে। এক, সাজদা না দেওয়ার কারণে ইবলিসের মোট ক্ষতি হয়েছে 3 আর 2 হলো 5। এক সাজদা না দিয়ে ইবলিস ক্ষতি করলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর অবাধ্য, সে বাধ্যগত নয়, আল্লাহর হুকুম অমান্য করলো, অস্বীকার জানালো। 2 নাম্বার সে অহংকার করলো। 3 নাম্বারে সে কাফিরে পরিণত হয়ে গেল। আর 4 নাম্বার হলো সে মারদুদ হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ফা ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি বিতাড়িত। আর তার 5 নাম্বার যে ক্ষতিটা হলো সে হলো মালউন, সে হয়ে গেল অভিশপ্ত। খুব খেয়াল করে শোনেন আমার বাবারা, আমার ভাইয়েরা, একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো মোট 5টা। 1 নাম্বার সে অবাধ্য, 2 নাম্বার সে অহংকারী, 3 নাম্বারে সে কাফির, 4 নাম্বারে মালউন অভিশপ্ত, 5 নাম্বারে সে হলো বিতাড়িত। ইবলিসের মতো দুনিয়াতে যারা আজান হলে পড়ে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না, এরাও এই 5টা ক্ষতির সম্মুখীন হবে। যারা বেনামাজি, যারা নামাজে যায় না, এদের জন্য ক্ষতি কয়টা? আরো জোরে বলেন কয়টা? এদের 1 নাম্বার পরিচয় হলো বেনামাজির প্রথম পরিচয় হলো সে আল্লাহর বাধ্যগত গোলাম নয়, সে হলো আল্লাহর অবাধ্য বান্দা।
বেনামাজির 2 নম্বরে পরিচয় হলো সে হলো অহংকারী বান্দা। আজান হলে সে যদি সাজদা না দেয় সে তো আল্লাহর সাথে অহংকার অধ্যতপূর্ণ আচরণ করলো। বেনামাজির 3 নম্বর পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কার সাথে কুফরি করলো। আস্তে বলবেন না, জোরে বলেন কার সাথে? বেনামাজির নাম্বার পরিচয় হলো ইবলিস যেমন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে ঠিক তেমনি ভাবে বেনামাজিদেরকেও জান্নাতের গন্ধ তাদের নাকের ডগায় লাগবে না। বেনামাজিদেরকেও বলা হবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই বেনামাজিকে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল বেনামাজির 4 নাম্বার পরিণতি হলো, তার 4 নাম্বার পরিচয় হলো সে হলো জাহান্নামী। 5 নাম্বার পরিচয় হলো যেই ব্যক্তি ইবলিসের অনুসরণে সাজদা দেয় না সেও হলো অভিশপ্ত। বলেন তো ইবলিস একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হইল কয়টা? আর 5 ওয়াক্ত নামাজে আপনি কতগুলা সাজদা দেন না, আপনার ক্ষতি কি ইবলিসের মতো হবে না তার চাইতে পরিণতি আরো ভয়াবহ হবে? ডেঞ্জারাস কথা। মাহফিল কমিটিতে আয়োজক থাকে কিন্তু ফজরের নামাজ আদায় করে না, মাহফিলে আসে রাত 1টা পর্যন্ত আলোচনা শুনে যায় কিন্তু ফজরের নামাজটা আদায় করে না। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই নামাজ একমাত্র ইবাদত, আল্লাহ দুনিয়ায় এর বিধান দেন নাই, এটা আল্লাহ তাআলা উপরে তার নবীকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়ে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট করেছেন। কত ওয়াক্ত? ফিরে আসার সময় মুসা নবীর সাথে দেখা, মুসা নবী বললেন আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে নাই, কিভাবে আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করবে? তিনি বারবার ফিরে যাচ্ছিলেন। নবীজি বারবার ফিরে গিয়ে 50 থেকে কমাতে দেওয়া হলো 5 ওয়াক্ত। এরপরেও মুসা নবী বলছিলেন আবারও ফিরে যান, কমায়, কারণ আমার উম্মত তো 2 ওয়াক্ত পড়তে পারে নাই। আল্লাহর নবী বললেন আর যেতে পারবো না, লজ্জা লাগছে, এখন আমি ফিরে যাচ্ছি। কিন্তু মনে মনে চিন্তা ছিল, পেরেশানি ছিল, মুসা নবী তো আমার সিনিয়র নবী, তার উম্মত 2 ওয়াক্ত পড়তে পারলো না, কেমনে আমার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে? আল্লাহ তো 50 ওয়াক্ত দিয়েছিলেন, 50 হইলে তো উম্মত সওয়াব বেশি পাইতো। আল্লাহ জানায় দিলেন নবী উম্মতকে নিয়ে এত পেরেশান হলেন কেন? 50 থেকে কমাতে যদিও আমি সংখ্যাটা 5 এনেছি, কিন্তু আপনার উম্মত 5 ওয়াক্ত যখন আদায় করবে সওয়াব দেওয়ার বেলায় আমি এই 5 ওয়াক্তের সওয়াব আমি 50 ওয়াক্তের দিয়ে দিব। হচ্ছে আমাদের জন্য মেরাজ, এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা। আল্লাহ কথা বলেন। আর দেখেন নামাজের শিডিউলটা, আমার দিকে তাকান, কি সুন্দর শিডিউল দেখছেন। হ্যাঁ, ঘুমানোর আগেও আছে, ঘুম থেকে উঠার পরেও আছে না? কেন? যেন বান্দা ঘুম থেকে উঠে একটা হাজিরা দেয়, আল্লাহ আমি তো তোমার গোলাম, এই যে তোমার সাজদা দিলাম, সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিন সাহেব যে ফজরের সময় ডাকেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আর আল্লাহ যেন ডাকেন বান্দা কই ঘুমাইছিলি সেই 11টায় 12টায়, ঘন্টা 6 ঘন্টা হয়ে যাচ্ছে, আয় না তোর সাথে একটু কথা বলি, আয় তুই নামাজে আয়, ফজরে আয়, আমি তোর সাথে কথা বলি, সুবহানাল্লাহ। আল্লাহ দুপুরের টাইমে আরেকটা নামাজ দিয়ে দিল, জোহর। আল্লাহ যেন বান্দার সাথে কথা বলার জন্য তাকে ডেকে আনতেছেন, তুই কই 5:30টায় আসলি একবার, এখন 1:30 বাজে, 8 ঘন্টা হয়ে গেল, তুই কি আমার সাথে আরেকবার কথা বলবি না? আয় তোর সাথে আবার কথা বলি, সুবহানাল্লাহ।
2 ঘন্টা যায় না, আসর হয়, আল্লাহ বলেন তোর সাথে কথা না বললে ভালো লাগে না, আয় না আবার কথা বলি। 1 ঘন্টা 1.5 ঘন্টা যায় না, আল্লাহ সূর্য ডুবার সময় আরেকবার ডাক মারেন, আয় না, দিনের শুরুতে একবার কথা বলছিলাম, এখন আয়, দিনের শেষে তোর সাথে আরেকবার। ঘুমানোর আগে আল্লাহ যেন আরেকবার এশার নামাজে ডাক দেন, তুই যে ঘুমাবি এখন, এটাই তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে, আয় না, ঘুমানোর আগে আরেকবার আমার সাথে কথা বল। এভাবে বান্দা ঘুমানোর আগে, ঘুমানোর পরে, দিনের বেলা আল্লাহ ডেকে ডেকে বান্দার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। এটা যেন আমার নবীর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আপনারা কথা শুনতেছেন? কোন আকাঙ্ক্ষা? আল্লাহ আপনি তো আমাকে মেরাজে আনলেন, আমি আপনার সাথে কথা বলছি, আহারে আমার উম্মত গুলো যদি এভাবে আপনার সাথে কথা বলতে পারতো। আল্লাহ তো নবীজির মনোবাসনা বুঝেন। আল্লাহ বলেন, নবী আপনার উম্মতের এত টেনশন, এত চিন্তা উম্মতের, আপনার জান, আপনার সাথে তো আমি আপনাকে এনে এখানে কথা বললাম একবার, আপনার উম্মতকে আপনি ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, আমি এদের সাথে ডেইলি কথা বলবো 5 বার। আপনি তো জান না, আল্লাহ ডাক দেন, আয়, আপনি যান না। আর যদি জিজ্ঞেস করি জান্নাতে কি যেতে চান, কেউ না বলবে না, সবাই বলবে হ্যাঁ আমরা জান্নাত চাই। এখন জান্নাত আপনি যেতে চান, আল্লাহ তো জান্নাতে আপনাকে দিতে চান। কারো বাড়িঘর যদি তালা দেওয়া থাকে, এটা খোলার জন্য কি দরকার? আল্লাহ আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি। আল্লাহ প্রতিদিন 5 বার নামাজে ডাকেন, আয় বান্দা আয়, আমারে সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। সেই নামাজের কোনো খবর আমাদের। আজকে ওয়াদা করে যান, এই নামাজ আর কোনোদিন ছাড়বেন না। রাজি আছেন? যুবক ভাইরা কি রাজি আছে? যুবকরা বলে, হুজুর আমরা বুড়া হই তারপরে পড়বো। আমি বুড়া হব এর কোনো নিশ্চয়তা আছে? পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। নামাজ কি শুধু 5 ওয়াক্ত গিয়ে সাজদা দেওয়ার জন্যই ফরজ করা হয়েছে? জোরে বলতে হবে। নামাজ এটা শুধু ইবাদত নয়, নামাজ এটি যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার প্রশিক্ষণ। কথা কি বুঝতে পেরেছেন? জীবন পরিচালনার প্রশিক্ষণ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে যেন প্রকৃত অর্থে দ্বীন কায়েম করলো। গুরুত্বপূর্ণ কথাটা, এটা বুঝতে পারলেই আপনার মাথায় এটা আসবে যে নামাজের ভেতরে দ্বীন কায়েম আছে। কিভাবে? এটা কত গুরুত্বপূর্ণ কথা। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে ব্যক্তি দ্বীন কায়েম করলো, কারণ নামাজের ভেতরে দ্বীন কায়েমের শিক্ষা দেওয়া আছে। শুধু তাই নয়, আমি আগেই বলেছি, আজকের এই লাইনটা, এটা আজকের আলোচনার চুম্বক অংশ, মনে রাখবেন। নামাজ শুধু ইবাদত নয়, ইবাদতের পাশাপাশি নামাজ জীবন পরিচালনার প্রশিক্ষণ। এই কথাটা মনে রাখতে পারবেন না? নামাজ জীবন পরিচালনার, আবার বলেন নামাজ জীবন পরিচালনার, আরো একবার বলেন নামাজ জীবন পরিচালনার। অর্থাৎ আমার আপনার জীবনকে কেমনে চালাবো, সকল অন্তর্নিহিত শিক্ষা এই নামাজের ভেতরে আছে না নাই? আমি সেখান থেকে আজকে নামাজের 15টা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই পয়েন্টগুলো পারলে নোট করবেন, যাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো, মেমোরিতে সেভ করে নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এগুলো মনে রাখার উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন। 1 নাম্বার, সালাত টিচার্স টু মেক এ ক্লিন লাইফ। নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপন তৈরির জন্য উৎসাহিত করে, আমাদেরকে নামাজ পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, নামাজের মধ্যে কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, এগুলোর দরকার আছে কিনা? এটা নামাজের অন্যতম রুকন, নামাজের অন্যতম রুকন। জায়গায় দাঁড়াবেন, জায়গাটা পাক হবে, শরীরটা পাক হবে, কাপড় পাক হবে, পবিত্র অবস্থায় আসতে হয়। পেশাব করে পানি নেয় নাই অথবা নাপাক হয়েছে, নাপাক অবস্থায় কি কেউ নামাজে আসে? আল্লাহ এখান থেকে শিক্ষা দিলেন, বান্দারে তুমি নামাজে আসার টাইমে যেমন পবিত্র থাকো, তোমার জীবনটাকেও তুমি পবিত্র বানাও। আমার একটা হাদিস মনে পড়লো, এত সুন্দর হাদিস। নবীজি বলেছেন, মুমিনের জীবন হবে মৌমাছির মতো।
কিসের মতো? মধুর নামে কোরআনে একটা সূরা আছে, সূরাতু আন-নাহল। সূরাতু আন-নাহল, মধু। আমরা অনেকেই জানি মৌচাক থেকে মধু পাওয়া যায়। মধু মৌমাছির পেট থেকে বের হয়, ইয়াখরুজু মিন বুতুনিহা। মৌমাছির পেটের ভেতর থেকে কি আসে? মধু বের হয়। আর মৌমাছি যখন তার বাহিনী নিয়ে ফুল ফল আহরণে যায়, মৌমাছির একটা বৈশিষ্ট্য হলো সে কখনো নষ্ট খারাপ কোনো ফুল ফল আহরণ করে। মুমিনের জীবন মৌমাছির মতো হবে, তার মানে হলো মুমিন পবিত্র খাবে, ভালো খাবে। অপরিচ্ছন্নতার দিকে, নাপাকির দিকে মুমিন কখনো যাবে। আমরা কেমন হালালও খুঁজি না, হারামও খুঁজি না, মিক্সিং ঢুকায়া তারপরে আমাদের গোডাউনের ভেতরে ঢুকাই, আছে না নাই? পরিচ্ছন্ন জীবন যাপন করবে মুমিন, অর্থাৎ নামাজে সে যেভাবে পরিচ্ছন্ন হয়ে আসে নামাজের থাকবে, পরিচ্ছন্ন থাকবে। তার এই 3.5 হাত শরীর পরিচ্ছন্ন রাখবে। আমাদের মধ্যে অনেকেই আছে অপরিচ্ছন্ন জীবন যাপন করে, দাঁতে ময়লা, শরীরে ময়লা, কাপড়ে ময়লা, এরকম থাকে। আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কতটা পরিচ্ছন্ন জীবন যাপন করতেন। সাহাবী সাইয়্যিদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মা শামামতু আনবারান কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতয়াবু মির রিহি রাসূলিল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আল্লাহর রাসূল যখন আমাদের কাজ দিয়ে যেতেন, আল্লাহর নবীর দেহ মোবারক থেকে এমন সুগন্ধি আমরা পেতাম, মনে হতো যেন সেই সুগন্ধি মেশকে আম্বরের সুগন্ধির চাইতেও আরো উত্তম। এখন বলেন তো, মানুষের শরীর থেকে সুগন্ধি আসে পরিষ্কার থাকলে না অপরিষ্কার থাকলে? আমার নবী পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন, খুব গোছালো পরিপাটি ছিল তার জীবন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতেন, এতটা স্মার্ট তিনি ছিলেন। একবার দুইবার নয়, প্রত্যেক দিন আমার নবী মেসওয়াক করতেন 7 বার। সুবহানাল্লাহ। আপনাদের আধুনিক যুগের এই বিজ্ঞান মনস্ক মানুষ, তারা দাঁত ব্রাশ করে 2 বার ঘুমানোর আগে, ঘুমানোর পরে। কিন্তু আমার নবী কত স্মার্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, নবীজি ঘুমানোর আগেও মেসওয়াক ব্যবহার করতেন, ঘুম থেকে উঠেও মেসওয়াক ব্যবহার করতেন। হইল 2 বার। বলবেন হুজুর আপনারা বললেন 7 বার, এই 2 এর সাথে 5 ওয়াক্ত নামাজের আগে আছে আরো 5 বার। 5 আর 2 কত হইল? পৃথিবীর মানুষদেরকে দাঁত ব্রাশ করা শিখিয়েছেন আল্লাহর নবীগণ, কারণ আসসিওয়াকু মিন সুনানিল মুরসালিন। মেসওয়াক করা ছিল সকল নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মুসলমান আছে এমন যে নামাজটাকে পরিচ্ছন্নতার ট্রেনিং দেয়, তার মুখের মধ্যেও পরিচ্ছন্নতা। নামাজে গিয়ে যখন কেরাত পড়ে কিংবা সাজদায় গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, মুখের থেকে তখন বিড়ির দুর্গন্ধ বের হয়, সিগারেটের দুর্গন্ধ বের হয়। এরকম মানুষ আছে না নাই? পকেটের মধ্যে মিসওয়াক রেখে দিবেন। মিসওয়াক হচ্ছে সকল নবীদের একটা গুরুত্বপূর্ণ আমল। মিসওয়াকটা সাথে রাখবেন, যখনই সময় পাবেন মিসওয়াক লাগাবেন। নামাজের আগেও একটু মিসওয়াক করে নেবেন, কারণ মিসওয়াক পছন্দ করতেন আল্লাহর সকল নবীরা। এমনকি আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মিসওয়াক করে 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 তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার পকেটেও মিসওয়াক আছে, এরকম মিসওয়াক রাখবেন। রাখবেন তো? পরিচ্ছন্ন জীবন যাপন করবেন। আর ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, ওই পুরুষকে দাইয়ুস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। একজন নারী বেপরদা হওয়ার পেছনে 4 জন পুরুষ দায়ী। জুড়ে বলেন কয়জন পুরুষ দায়ী? এবার মিলান তো আপনাদের সাথে, আপনারা এই 4 জনের বাইরে আছেন নাকি? 1 নাম্বার হলো তার স্বামী, স্বামীর কারণে বউ বেপরদা হতে পারে। 2 নাম্বার পিতা, বাপের কারণে ঘরের মেয়ে বেপরদা হতে পারে। 3 নাম্বার বড় ভাই, বড় ভাইয়ের সচেতনতার অভাবে তার ঘরের বোনেরা বেপরদা হতে পারে। 4 নাম্বার বড় ছেলে, বড় ছেলে যদি দায়িত্বশীল না হয় ওই ঘরের অনেক নারীরা বেপরদা হয়ে যেতে পারে। আমি সহ আমরা সবাই 4 শ্রেণীর বাহিরে না ভিতরে? বলেন তো, আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখার জন্য আমাদের দায়িত্বশীল আচরণের দরকার আছে না নাই? পর্দায় রাখবেন তো, কারণ পর্দার শিক্ষা আছে কোথায়?
নামাজে আছে কোথায়? 7 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিখায়, শৃঙ্খলা শিখায়। নামাজ এটা আমাদের বাংলাদেশী আমলটা কিছু কিছু মসজিদে আছে, একামত হয় না? একামত হয় কিনা? আল্লাহর নবী তো একামতের পরে সাহাবীদের দিকে মুখ করে বলতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু, আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। হজ করেছেন, উমরা করেছেন, মক্কা মদিনায় নামাজ পড়ছেন, এমন কেউ আছে? আল্লাহ তোমার কত বান্দা যেতে পারেননি, আল্লাহ সবাইকে তুমি হজ আর উমরা নসিব করে দিও। দেখবেন ওখানে এগুলো বলে। বাংলাদেশে কিছু কিছু মসজিদে বলে, অনেকে বাংলায় বলে কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন, বলে না? কাতার সোজা করতে বলে। এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে যদি এই প্যান্ডেলে নামাজ এখন দেখেন এলোমেলো হয়, কিন্তু যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার একামত আরম্ভ হবে, এরকম আমরা কি অগোছালো থাকবো না সবাই শৃঙ্খলাবদ্ধ? নামাজ আমাদেরকে কি শেখালো? নামাজের বাইরে শৃঙ্খলা আছে? হারি বাঙালি, রাস্তায় শৃঙ্খলা নাই কোথাও। রাস্তায় দেখবেন মোটর সাইকেল বাস ওভারটেক করে, মোটর সাইকেল প্রাইভেট কার ওভারটেক করে। আমি আমার ভাষায় কি বলি, মরণের খায়েশ জাগলে মানুষ এমনি করে। তোমার 2 চাকার গাড়ি নিয়ে তুমি 4 চাকার গাড়িকে ওভারটেক করো, তোমার তো মরণের খায়েশ জাগছে। তোমার তো রাস্তার এক সাইডে চলা উচিত। আশ্চর্যের ব্যাপার হলো ভ্যানওয়ালা অনেক সময় সিএনজি ওভারটেক করতে চায়। শৃঙ্খলা না বিশৃঙ্খলা? বলতে হবে শৃঙ্খলা না বিশৃঙ্খলা? যান কোথাও বলেছে একটু লাইন ধরেন, বলে সোজা হন, তারা বাঁকা হয়ে থাকবে। এয়ারপোর্টে পাইলট ককপিট থেকে বা কেবিন ক্রু বলেন, বিমান ল্যান্ডিং এর পরে সম্মানিত যাত্রী বিমান পুরোপুরি না থামা পর্যন্ত দয়া করে কেউ নিজের আসন থেকে উঠবেন না। হায় রে বাঙালি, কি এর থামাথামি! সিট বেল্ট খুলে তারা নেমে লাগেজ খোলাখুলি আরম্ভ করে দেয়। এই হলো তাদের স্বভাব। নামাজের ভেতরে শৃঙ্খলাটা ঠিক আছে, বাহিরে আছে? জোরে বলেন, বাহিরে আছে? নাম্বার কয়টা গেল? 7টা গেল। নাম্বার 8 নাম্বার, নামাজ আমাদেরকে, এই বাকি পয়েন্টগুলা কিন্তু সংক্ষেপে বলবো কিন্তু গুরুত্বপূর্ণ, মনোযোগ থাকবে তো। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজে একজন নেতা লাগে না? নেতার আরবি কি? নেতার আরবি কি? ইমাম। নেতার আরবি কি? ইমাম। নামাজে কার নেতৃত্বে নামাজ হয়? ইমাম। তিলাওয়াত সহি না, ভালো আলেম না, যোগ্যতা নেই এমন ব্যক্তির পিছনে কি এই নাগডেমরা গ্রামের মানুষ নামাজে দাঁড়াবে? বোঝা গেল আপনারা সচেতন আছেন, আলহামদুলিল্লাহ। তো এই সচেতনতা সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য ওই ক্ষেত্রে যখন নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসবে, ওইখানে বুঝি এই শিক্ষাটা কাজে লাগানোর দরকার নাই। বলেন আমরা কি করলাম? আমরা বুজুর্গ আলেমদেরকে নামাজে মসজিদের ইমামতির দায়িত্ব ঠিকই দেই, এই ক্ষেত্রে সচেতন আছি, কিন্তু সমাজ আর রাষ্ট্র পরিচালনায় সৎ আমানতদার আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে বাদ দিয়ে টাটকা চোর ডাকাত দুর্নীতিবাজদেরকে স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সুপর্দ করছি বিধায় এই বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তাহলে বোঝা গেল নামাজের এই শিক্ষা আমরা নামাজের বাহিরে আনতে পারি। নাম্বার 9, নামাজের 9 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে নেতার আনুগত্য শিখায়। নেতার আনুগত্য। জামাতে নামাজ আরম্ভ হয়ে গেলে সবাই মিলে হাজার হাজার মুসল্লি অনুসরণ করে কাকে? ইমাম সাহেব রুকুতে গেলে মুসল্লি কি সাজদায় যায়? মুসল্লিও কোথায়? সৎ নেতৃত্ব থাকলে ওই নেতৃত্বের আনুগত্য করতে হবে। এই নামাজ, এই শিক্ষাটাও নামাজ থেকে নিতে হবে। আল্লাহ কত সুন্দর করে শিখালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম
ইলা আখিরিল আয়া। সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আল্লাহ আর রাসূলের আনুগত্যের বেলায় কোনো শর্ত, জোরে বলেন শর্ত, পৃথিবীতে শর্তহীনভাবে একমাত্র আনুগত্য করা যায় আল্লাহ এবং তার রাসূলের। এখানে কোনো কন্ডিশন নাই, এখানে কোনো শর্ত নাই। আল্লাহ আর রাসূলের আনুগত্যের উপরে ওয়া উলিল আমরি মিনকুম, এখানে উলিল আমর বলতে বোঝানো হয়েছে সেই নেতৃত্বকে যারা আল্লাহ আর রাসূলের অনুসরণ করে, আল্লাহ আর রাসূলের আনুগত্য করে তার জীবন পরিচালনা করে। এমন নেতৃত্বের অনুসরণ করাও বাকিদের জন্য ওয়াজিব, অনুসরণ করতে হবে। যদি নেতা সঠিক হয়, সেই নেতার আনুগত্য করতে হয়। এই শিক্ষাও নামাজের ভেতরে আছে না নাই? 10, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয়। নামাজে ইমাম সাহেব আমার দিকে তাকান, শুরু করছেন আল্লাহু আকবার, রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। পাড়া গায়ের মানুষ যে মাদ্রাসায় যায় নাই, সেও লুকমা মারবে, হুজুর হয় নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব ভুল করলে পিছন থেকে লুকমার মাধ্যমে প্রতিবাদ আছে না নাই? জোরে বলেন। এই শিক্ষা নামাজের বাইরে আনতে হবে। নেতৃত্বে থাকা লোকজন যদি ভুল কোনো সিদ্ধান্ত নেয়, প্রতিবাদে গর্জে উঠতে হবে। গত 2 দিন আগে উপদেশটা এখন সস্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? সস্তা হয়ে গেছে না? বিপ্লবের চেতনা ব্যাহত হয়ে যাচ্ছে। যেখানেই বিশ্বাসঘাতকতা হবে, সেখানে এই বাংলাদেশের 18 কোটি দেশপ্রেমিক মানুষকে প্রতিবাদে গর্জে উঠতে হবে। নামাজের শিক্ষা, কিসের শিক্ষা? আপনার ইমাম সাহেব ভুল করলে লোকমা দেন না পিছন থেকে, না চুপচাপ থাকেন? তাহলে ভুল নেতৃত্ব সংশোধনের শিক্ষাও নামাজের ভেতরে। এক নামাজের ভিতরে কত শিক্ষা, চিন্তা করেছেন? আল্লাহু আকবার। 12 নম্বর, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব অপসারণের শিক্ষাও দেয়। ইমাম সাহেবকে লুকমা দিচ্ছেন 1 বার 2 বার 3 বার, শুনে না, তখন কি রাখবেন না সামনে না পিছনে টান দিয়ে নিয়ে আসবেন? দিয়ে নিয়ে চলে আসবেন। ঠিক তেমনি সংশোধনে দেওয়ার পরেও কথা যদি না মানে, সেই ভুল এবং বিপদগামী নেতৃত্বকে অপসারণ করে দিতে হয়। এটাও নামাজের শিক্ষা। 12 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে সবরের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? বলবেন হুজুর কেমন শিক্ষা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে লম্বা নামাজ হলো ফজরের নামাজ, ঠিক না? আর সারা বছরের মধ্যে লম্বা নামাজ হয় একটা মাসে, সেই মাসের নাম কি? কি সবর! শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ কি দৌড় মারে? থাকে। এই ধৈর্যটা নামাজের বাহিরেও নিয়ে আসতে হবে। আমার দেশের অনেক মানুষ অধৈর্য, যেমন এখানেও অধৈর্য আছে। ওই যে দেখেন অধৈর্য হয়ে গেছে বসতে বসতে। তো ধৈর্য এটা বড় গুরুত্বপূর্ণ গুণ। মুমিনের একটা গুরুত্বপূর্ণ গুণ হলো ধৈর্য। তার জীবনে বহু বাধা মুসিবত আসবে, দুঃখের সময় আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে। সর্বাবস্থায় দুঃখ মুসিবতে বিপদে কষ্টে পড়ে গেলে সবর করতে হবে আর ভরসা করতে হবে যার উপরে। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এই তো আর 3টা পয়েন্ট আছে, শুনেন না। শেষ ভালো যার, সব ভালো। নাম্বার 13, নামাজের 13 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা। কিভাবে? নামাজে ভুল টুল যদি হয়েও যায়, এই ভুল নামাজকে শুধরাবার একটা সিস্টেম আছে। সাজদায়ে সাহু দিলে যেমন নামাজটা আবার ঠিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনে ভুল হতে পারে, আমার আপনার জীবনে অপরাধ হতে পারে, গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, ভুল তো হতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু ভুল হয়ে গেলে, ওই যে নামাজে যেমন ভুল হয়ে গেলে সাহু সেজদা দিয়ে নামাজটাকে ঠিক করা যায়, ঠিক তেমনি নামাজের বাহিরে আমাদের জীবনের কোথাও কোনো ভুল হয়ে গেলে জীবনটাকে সংশোধন করার জন্য তাওবার পথ খোলা আছে না?
তাওবা ইস্তেগফারের পথ খোলা আছে। গুরুত্বপূর্ণ একটা আমল শিখে যান। আমার আপনার নবীর জীবনে তো গুনাহের কোনো ছিটা ফোঁটাও নাই। আমার আপনার নবীর জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ না থাকা সত্ত্বেও আমার নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন। এক হাদিসে এসেছে 70 বার, আর এক হাদিসে এসেছে 100 বার। দুই হাদিসের সমন্বয় করে আমরা বলতে পারি আল্লাহর নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন দেখি আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে নাকি? তো যার জীবনে গুনাহ নাই তিনি প্রত্যেক দিন ইস্তেগফার করেন 70 থেকে। আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? এখন উত্তর দেওয়া লাগবে না, চুপচাপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন। নবীর জীবনে গুনাহ নাই, উনি তওবা করেন 70 থেকে 100 বার, আর আপনার জীবন গুনাহে পরিপূর্ণ, আপনি প্রত্যেক দিন ইস্তেগফার করেন কয়বার? এখন আর জবাব দেওয়া লাগবে না, চুপচাপ থাকেন। করি আমরা। আজকে একটা আমল নিয়ে যান, সারাদিন যত গুনাহ হয়, যত পাপ হয়, এই গুনাহ আর পাপগুলো আল্লাহ যেন মাফ করে দেন। এই জন্য আমরা প্রত্যেকদিন ইস্তেগফারের আমল নিজের মধ্যে ডেভেলপ করব। মা বোনরাও শুনেন, যখনই আমরা সময় পাবো আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ। এটা পড়া কি আপনার জন্য কষ্ট হবে নাকি? তাহলে একবার সবাই আমার সাথে বলেন, জুড়ে বলেন আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ বললেন, আল্লাহর নবী বলেছেন কেউ যদি গুনাহ মাফের জন্য, কেউ যদি অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে তওবা করে বিশুদ্ধ মনে এই ইস্তেগফারের বাক্য আস্তাগফিরুল্লাহ যদি একবার পড়ে, আস্তাগফিরুল্লাহ যখন সে উচ্চারণ করে, তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেয়। একটা আমল শিখে যান বাবা, প্রত্যেক দিন ইস্তেগফার করবেন কমপক্ষে 70 বার, পারলে 100 বার করবেন। তো আল্লাহ তৌফিক দেন। নামাজের 14 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা দেয়। কিভাবে? নামাজের চক্ষু নিয়ন্ত্রণ আছে। কেউ কি নামাজে দাঁড়ায় এভাবে আল্লাহু আকবার এমন করে? চক্ষুটা থাকে কোথায়? সাজদার স্থানে। হ্যাঁ, কেউ কেউ করে। আমি একবার আসরের নামাজে ঢুকছি এক মসজিদে, তাকবীরে উলা ছুটে গেল, ওযু করে আসতে এসে দাঁড়াচ্ছি নামাজে, আমার পাশের মুসল্লি আমার দিকে এমনি তাকাইছেন। আমি বুঝছি এই মুসল্লির কোনো খুশু। আমি উনার মাথাকে ধরে বললাম, আমার দিকে না, ওই দিকে তাকা। এরকম আছে না নাই? যুবক ভাইয়েরা উত্তর দেন, আমার বুড়া বাবাদের যৌবন নাই, চলে গেছে। আপনারা উত্তর দেন। নামাজের চক্ষুটাকে হেফাজতে রাখি, আমরা ডানে বামে তাকাই না, সাজদার দিকে তাকাই। ভাই গো, এই শিক্ষাটা নামাজের বাইরে নাই কেন? নামাজের বাইরে রাস্তাঘাটে চলার সময় যে জরিনা সকিনা হাঁটে, তখন জরিনা সকিনার দিকে চক্ষু যায় কেন? চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করে রাখতে হবে। হুকুম কার? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এরপরে আল্লাহ নারীদেরকেও বলেছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নারী হোক পুরুষ হোক, তারা যেন পরনারী আর পর পুরুষ থেকে নিজের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে। হুকুম কার? আল্লাহর নবী আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তুতবিউন নাযরাতান নাযরা, তুমি দৃষ্টির পরে দৃষ্টি দিও না। যদি কোথাও ভুলবশত একবার দৃষ্টি চলে যায়, আবার তাকায়ও না। কারণ হলো প্রথম দৃষ্টিটা হলো তোমার, এটা ক্ষমার যোগ্য। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাহাল আখ, প্রথমটা তোমার, এটা ক্ষমার যোগ্য, কিন্তু দ্বিতীয়টা আর ক্ষমার যোগ্য নয়। এবার এই ওয়াজ শুনে যুবকরা যেন আবার এই ফজিলত মনে না করে, হুজুর প্রথমবার যেহেতু সুযোগ আছে, জায়েজ আছে, তাকায় নিব। এটা বলা হয়েছে ভুল বশত। জোরে বলেন, কি বশত? এই যে মোবাইল আমার ভাইদের কলিজার টুকরা যুবক ভাইদের চরিত্র নষ্ট করার এক চরিত্র বিধ্বংসী উপাদান। ইউটিউবে একটা ভালো ওয়াজ শুনবেন, ইউটিউবে ভালো ওয়াজ শুনলে দেখবেন নিচে খারাপ ভিডিও চলে আসতে, খারাপ অ্যাড আসতে পারে। আপনি তখন আপনার চক্ষুকে হেফাজত করবেন, আপনি এটা স্কিপ করে চলে যাবেন, চোখের হেফাজত করবেন। এমনকি মন যেটা চাইবে সেটা দেখা যাবে না, চোখের হেফাজত করতে হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বড় সুন্দর একটা চমৎকার করে তিনি বলেছেন,
তিনি বলেছেন চক্ষু হলো হৃদয়ের আয়না। চক্ষু হলো, মানুষ চক্ষু দিয়ে দেখে, চক্ষু দিয়ে দেখে হৃদয়ের আয়নায় সেটা ভাবতে থাকে, ভাবতে ভাবতে তারপরে সে খারাপের দিকে ধাবিত হতে পারে। আর যদি কেউ চোখের হেফাজত করতে পারে, গুনাহ থেকে তাকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? 15 সর্বশেষ, এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। কথায়ও তো আছে, শেষ ভালো যার সব ভালো। 15 এবং সর্বশেষ হলো নামাজ আমাদেরকে কুরআনময় জীবন পরিচালনার শিক্ষা দেয়। কুরআনময় জীবন পরিচালনার শিক্ষা দেয়। নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত বা নামাজের মধ্যে আপনারা কয়টা কিতাব থেকে তিলাওয়াত করেন? জোরে বলতে, কয়টা? আচ্ছা, আপনাদের এলাকায় যদি কেউ নামাজ আরম্ভ করে বুখারী শরীফ পড়া আরম্ভ করে, আল্লাহু আকবার, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, মানুষ ভাববে হুজুর পাগল হয়ে গেছে, বলবে না? কারণ নামাজে একটা কিতাব থেকে তিলাওয়াত হয়, সেই কিতাবের নাম কি? এই শিক্ষা নামাজের বাইরে আনেন। নামাজে যেমন মুসলমান এক কিতাব তেলাওয়াত করে, মুসলমান নামাজের বাহিরে এক কিতাবের আইন মেনে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে। নামাজের শিক্ষা। এটা কিসের শিক্ষা? এখন জুলাই আগস্টের পরে শোনা যাচ্ছে, সবাই বলে উই ওয়ান্ট জাস্টিস, সবাই ইনসাফ চায়। আপনারাও চান কিনা? এই ইনসাফ কি মানুষের তৈরি করা আইন দিয়ে সম্ভব? জোরে বলেন সম্ভব? এটার জন্য দরকার আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন। আর আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন শুধু ওয়াজ করে, নসিহত করে হবে না, বরং এই রাষ্ট্র পরিচালনার সকল জায়গায় কুরআনওয়ালা লোকদেরকে দায়িত্বে বসিয়ে দেওয়ার জন্য মানুষকে সেই প্রচেষ্টা চালাতে হবে। এই লক্ষ্যে পাবনার মানুষ